পড়ালাম কম্বিনেশন অফ আইভি থেরাপি। আইভি ফ্লুইড দিলে পেশেন্টের কী কী অসুবিধা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট যেমন হচ্ছে ইনফেকশন, পেশেন্টের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে তখন যখন হচ্ছে যে আনস্টেরাইল টেকনিক বা হচ্ছে যে কন্টামিনেটেড আইভি ক্যানুলা ইউজ করা হয়। এক্ষেত্রে পেশেন্টের যে সাইন সিমটমগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যেমন হচ্ছে ফিভার, সিভিয়ারিং, রেডনেস, সোয়েলিং, এগুলো হচ্ছে দেখা যায়। তো ফার্স্ট কী করবে, ফার্স্ট পেশেন্টের হচ্ছে যে ডক্টরকে ইনফর্ম করবে আর ওখান থেকে স্যাম্পল কালেক্ট করে হচ্ছে কালচারের জন্য পাঠাতে হবে। দেন সেকেন্ড পড়েছি যে এয়ার ইম্বোলিজম। এয়ার ইম্বোলিজম হচ্ছে যে এয়ার যখন হচ্ছে যে এন্ট্রি করছে বেডের মধ্যে তখন কী কী পেশেন্টের সাইন সিমটম দেখা যেতে পারে। তো শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট হবে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হবে, হার্ট রেট বেড়ে যাবে, হাইপোটেনশন হবে, বিপি কমে যাবে, চেস্ট পেন হবে, বুকে ব্যথা হবে, কনফিউশন হবে, পেশেন্টের ডিসওরিয়েন্টেশন হবে, সায়ানোসিস মানে হচ্ছে যে কী হবে, পেশেন্টের হচ্ছে নীল আকার হচ্ছে সেই জায়গাটা ধরা পড়বে। ফার্স্ট আমাদের যেটা প্রায়োরিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট কী করবো আমরা, যে স্টপ করবো ইনফিউশনটা। দেন হচ্ছে যে পেশেন্টকে হচ্ছে লেফট ল্যাটেরাল পজিশন দেবো আর হচ্ছে পেশেন্টের কী করবো, যে এয়ার ট্র্যাপ করবো, রাইট অ্যাট্রিয়াম থেকে হচ্ছে এয়ার ট্র্যাপ করবো। দেন হচ্ছে ডক্টরকে ইনফর্ম করবো। এটা গেল হচ্ছে সেকেন্ড কমপ্লিকেশন, যে এয়ার এম্বোলিজম হলে কী কী করবো। এখানে ছবিটা দেখি যেমন এয়ার যদি ঢুকে যায় তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। সেম দেন তারপরে হচ্ছে 3 নম্বর কমপ্লিকেশন হচ্ছে ইনফিল্টারেশন, মানে হচ্ছে যে ফ্লুইডটা কী করে, যে সাইড দিয়ে লিকেজ হয়, জলটা হচ্ছে যে সাইড দিয়ে হচ্ছে ফ্লুইডটা বেরিয়ে আসে। তো ইনফিল্টারেশন হচ্ছে লিকেজ অফ ফ্লুইড আউটসাইড দ্য ভেন, ভেন থেকে যখন হচ্ছে আউটসাইডে বেরিয়ে আসছে। এর ক্ষেত্রে যেগুলো সাইন সিমটম দেখা যাবে সেগুলো হচ্ছে যে কোল্ড অ্যান্ড পেল স্কিন, সেই জায়গাটা ঠান্ডা হয়ে থাকবে, হচ্ছে ফ্যাকাশে হয়ে থাকবে, সোয়েলিং থাকবে, ইরিমা থাকবে, পেন হবে প্রচুর পরিমাণে। আর ফার্স্ট যেটা দেখতে হবে পেশেন্টের হচ্ছে সেখানে ফ্লুইডটা খেতে ঠিক মতো যাবে না, আগে থেকে যে ফ্লো রেট যেটা হয় সেটা হচ্ছে কমে যাবে। তো ফার্স্ট আমরা কী করবো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কী করবো, যে প্রায়োরিটি ফার্স্ট করবো যে ইনফেকশনটাকে বন্ধ করবো। দেন হচ্ছে যে ক্যানুলাটা করা থাকবে সেটা কী করবো, রিমুভ করবো, মানে হচ্ছে খুলে দেবো। দেন হচ্ছে যখন ক্যানুলা করার সময় যে টেকনিকটা আমরা মেনটেন করি স্টেরাইল টেকনিক, যে সেটা করবো, যে 2 ইন্ডিয়া যেটা দেখে ট্রাই করবো, সেটা কী করবো, যে সোয়াব আর হচ্ছে স্পিরিট নিয়ে হচ্ছে যে স্পিড কটন দিয়ে হচ্ছে ক্লিন করবো। সেটা কী করবো, সার্কুলার মোশনে করবো, করে হচ্ছে যেটা পেশেন্টকে বলবো যে যেটা যেখানে থাকবে সেই জায়গাটা কী করবো, এলিভেটেড করতে, মানে উঁচু করে রাখতে বলবো। আর হচ্ছে আমরা পেশেন্টের ক্ষেত্রে কী ইউজ করতে পারি, যে অ্যাপ্লাই করতে পারি হট অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশন। যে আমাদের পেশেন্টের কন্ডিশন দেখে প্লাস ওয়েদার দেখে কী করবো, যে আমরা হট বা কোল্ড অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। আর সেই জায়গাটাতে ইনফিল্টারেশন যে জায়গাটা থাকবে সেখানে আমরা কখনোই রাব করবো না, মানে সেই জায়গাটা কখনোই বসবো না। দেন হচ্ছে 4 নম্বর যেটা লিখেছি যে ফ্লেভাইটিস। ফ্লেভাইটিস মানে হচ্ছে যে ভেনে যখন হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে তাকে হচ্ছে যে বলে ফ্লেভাইটিস। ফ্লেভাইটিস আরেকটা বলছি যে থ্রোম্বো ফ্লেভাইটিস। থ্রোম্বো মানে হচ্ছে যে জমাট বাঁধা ক্লট বেঁধে যাওয়া। তো ইনফ্লামেশন অফ দ্য ভেন, যখন ভেনের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে ডিউ টু কিসের জন্য, ক্লট বেঁধে যাওয়ার মানে হচ্ছে ডক্টর যখন জমাট বেঁধে যাচ্ছে। এর ক্ষেত্রে যে সাইন সিমটমগুলো দেখা যাবে সেখানে হচ্ছে যে পেশেন্ট হচ্ছে রেড আসবে এবং হচ্ছে ওয়ার্ম, স্কিন কি হচ্ছে গরম হয়ে থাকবে, এরিমা থাকবে, পেইন থাকবে। এখানেও সেম জিনিসটা হবে, যে ফ্লোরেট যেটা হচ্ছে আইভি স্টেটে যেটা ফ্লোরেটটা চালানো হবে সেটা কি হচ্ছে যে পরিমাণ যাওয়ার কথা তার থেকে কি হচ্ছে ফ্লোরেটটা ডিগ্রি যাবে, মানে কমে যাবে। প্লাস হচ্ছে কোল্ড লাইক ভেন, মানে ঠান্ডা হয়ে থাকবে জায়গাটা। ফার্স্ট প্রায়োরিটি সেম আগের মতোই করবো আমরা, যে কী করবো ইনফিউশনটা কী করবো আমরা স্টপ করে দেবো। সেকেন্ড কী করবো, যে রিমুভ ক্যানুলাটা কী করছে খুলে দেবো। থার্ড হচ্ছে আমরা ডক্টরকে ইনফর্ম করবো। দেন হচ্ছে যে ফ্লুইড ওভারলোড বা হচ্ছে যে সার্কুলেটিং ওভারলোড। আমাদের যে বডি ফ্লুইড কনসেন্ট্রেশন থাকে সেই পরিমাণ থাকা নর্মাল থেকে যদি বেশি হয়ে যায়, দেখা গেলো কোনো নর্মাল পেশেন্টের ক্ষেত্রে কী করছে, যে ফ্লুইড পরিমাণটা হচ্ছে বেড়ে গেছে। তো ডেভেলপ কী করছে, ডিউ টু হচ্ছে র্যাপিড ইনফিউশন অফ ফ্লুইড, যখন খুব ফাস্ট ফ্লুইড দিচ্ছি এবং হচ্ছে ফ্লুইডটা হচ্ছে বেড়ে যাচ্ছে, তখন যে প্রবলেমগুলো দেখা যায় পেশেন্টের হচ্ছে যে রেস্ট নেওয়া হয়, শর্টনেস অফ ব্রেথ, নেক ভেন ডিস্টেনশন, যে ভেনগুলো আছে সেগুলো কী করছে, যে ফ্লুইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে তাহলে জায়গা দখল বিশেষ করছে, তাই বলে কিছু ডিস্টেনশন হচ্ছে, মানে হচ্ছে ফুলে উঠে যাচ্ছে। জুগুলার ভেন ডিস্টেনশন দেখা যাবে, হাইপার টেনশন হবে পেশেন্টের ক্ষেত্রে, যে বিপি বেড়ে যাবে। এক্ষেত্রে ট্রিটমেন্ট কী দিচ্ছি আমরা, যে ফার্স্ট হচ্ছে যে ফ্লোরেটটা কী করছি মিনিমাম লেভেলে করে দিচ্ছি ফার্স্ট। দেন হচ্ছে পজিশন দেবো পেশেন্টকে, পজিশন কী দেখবো, যে হাই ফাউলার পজিশন দেবো। হাই ফাউলার পজিশনটা কেমন হয়, যে বেডের সঙ্গে পেশেন্টের কেমন পজিশন থাকবে। হাই ফাউলার পজিশন কখন বলছি, যে এরকম হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে পেশেন্টকে কী হচ্ছে যে পজিশন দেবো, হাই ফাউলার পেশেন্ট পজিশন দেবো। দেন হচ্ছে যে কী করবো, ইনফর্ম করবো ডক্টরকে। আজকে এই পর্যন্ত।